আজকে দেশে ঝামেলা বাঁধাতে চাও। এই দেখেন কদিন আগে আপনাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ 24 পরগনা বারুইপুর, শোনেননি গো? শোনেননি? কত বড় শয়তান মসজিদে গিয়ে পেশাব করেছে, মসজিদে জায়নামাজ গেলা নাপাক করে দিয়েছে, কোরআনকে আপনার পায়ের উপর তলায় নিয়ে কোরআনের উপর দাঁড়িয়ে আছে। যদি আমরা বিচার সঠিক চাই, মুসলমানরা শান্তি পেও, কিন্তু আল্লাহকে নিয়ে টানাটানি করবে, আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে। আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে আমরা কাপড় বাঁধবো। আজকে আপনারা জানেন মুসলমানদের ভারতবর্ষে ওয়াকফ কেড়ে নিতে চাই। খোদানি কষ্ট যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসায় ইবাদতখানা থাকবে না, মুসলমানদের ধর্ম কর্ম দাঁড়িয়ে টুপি রাখতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, এটা আপনাদের শ্যামপুর থানা, তো শ্যামপুর লাই শ্যামপুর থানা, এইখান থেকে কাগজ করে শ্যামপুর থানায় পাঠাবেন। শ্যামপুর থানা থেকে আপনাদের এখানে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে আপনার দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট থেকে কাগজ হবে, তারপরে আপনার কাছে আসবে। আপনার তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। কিন্তু আমি বলবো, পৃথিবী ভারতবর্ষের জমিনে অনেক বুদ্ধ ভাইদের সম্পদ আছে, ওয়াকফ খ্রিস্টানদের সম্পদ আছে, হিন্দু ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তাদের সম্পত্তিতে কেন হাত দাও না? মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ, মুসলমানদের ওয়াকফের উপর এত লোভ, কিন্তু এটা জেনে না মুসলমানরা সব সহ্য করবে। মুসলমানদের ইসলামের অস্তিত্ব যদি হারিয়ে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে আমার সম্পদকে আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। কেন মুসলমান তো মরার ভয় করে না, মুসলমান মারা গেলে শহীদ, আর যদি বেঁচে যায় তো গাজী। যেমন মুসলমানেরা বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে চলে যেতে পারে, পারে কিনা? কথা কন। যে জাতি বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে চলে যেতে পারে, যে বিবির সঙ্গে মোলাকাত করার পরে ইসলাম বিছানা ছেড়ে ইসলামের জন্য জীবন দিতে পারে, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ফরজ গোসল করার জন্য গিয়েছে। ও বাবা, কানে আওয়াজ চলে এলো, মদিনা থেকে আওয়াজ চলে এলো, কে নবীর প্রেমিক, কে নবীওয়ালা? আজকে ইসলামের জন্য নবী থাকবে না, আজকে নবীকে থাকবে না। হযরতে হানজালার কানে পৌঁছে গেল বাবা, সঙ্গে সঙ্গে হানজালা বিবিকে বলে, বিবি গো একটু তরবারি খানা দাও। বিবি তরবারি খানা দিবে না, বলে ও স্বামী আপনি তরবারি কি করবেন? বলে আমি তো জিহাদের ময়দানে যাব। বলে ও স্বামী গো আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসল টুকুন করে যান। স্বামী বলেন, বিবি রে আমি যদি গোসল করতে যাই, আমি জিহাদের ময়দানে যেতে পারবো না, আর জিহাদের ময়দানে যদি না যেতে পারি, ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি হানজালা কিয়ামতের দিন মরার পরে আল্লাহর আসামির কান গনে দাঁড় হয়ে যাব। বিবি বলেন, স্বামী আমি তো আপনাকে বাধা দেব না, আপনার গোসল টুকুন ফরজ, আপনি দম করে গোসল করবেন। বিবিকে বললে, বিবি রে আমি হানজালা যদি গোসল করতে যাই, আমার যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জাহাজ শুরু করে গেল, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও যুব বন্ধু গো,
আর তোমাদেরকে বলে যায়, শোনে না, তোমরা কি মরবা না? তোমাদের কি মরণ হবে না? মরণ তো অবশ্যই হবে। আজকে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো, রাতকে রাত মনে করো না, 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কত ক্ষতি হবে? 12টা ক্ষতি হবে রে যুবক। ও বন্ধু, মোবাইল নামের গজব থেকে তোরে সরে যাও। মোবাইলে কোরআন পাওয়া যায়, মোবাইলে নামাজ পড়তে পারবা, মোবাইলে হাদিস পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের জীবনী পাওয়া যাবে, নবীদের জীবনী পাওয়া যাবে, সাহাবাদের জীবনী পাওয়া যাবে, আল্লাহর কোরআন পাওয়া যাবে। ও যুবক, 12টা কোতে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি টের কিন্তু পাবা না। আপনাদের দেশে ফ্রি ফায়ার খেলে না, তাই না? আমি তোমাদের কোন জোরে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, খবরদার খবরদার যুবক, চোখ নষ্ট হয়ে যাবে। হাত বড় মূল্যবান সম্পদ, হাত নষ্ট হয়ে যাবে। তোমার আমার জীবনে বেঁচে থাকার সম্বল 2টো কিডনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ 2টো দিলেন কেন? আমার বান্দার কোন রকম যদি একটা খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে আমার বান্দা চালিয়ে নিবে। আমার আল্লাহ 2টো কিডনি দিলেন জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু যুবক, প্রতিদিন রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলে কিডনিটাকে তুমি শেষ করে দিও না, হার্ট শেষ করে দিও না। জীবনের সম্পদ সব থেকে বড় হলো তোমার যৌবন। যৌবনটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না। ও যুবক, আজ আমাদের জীবনে 40 বছর 50 বছরে বড় হয়ে যায়, আমরা মারা যায় একটাই কারণ, বাবা আমাদের চলার ঠিক না। আমরা নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, আল্লাহর দিন মানি না। এই জন্য আজকে আমাদের বরকত নাই, আজকে আমাদের রুজিতে বরকত নাই, আজকে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটিতে ঝগড়া, মা বেটাতে ঝামেলা। আজকে অশান্তি জানো একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী না চলার কারণে। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে মুসলমান তো নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার আইনটাকে মানো, আমার হুকুমটাকে মানো। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার বন্দেগির জন্য। ঠিক না বেটি? চলে বলো। এবং আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছে খেলার জন্য। हमेशा क्या बात, क्या टॉयलेट लागे आपका? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রিল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা
খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিনতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে না পড়ে গো? পড়ে কথা কন। আজকে মসজিদ আজান খায় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মর্জন তোরা দুজনেই চালা। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কত%? 98%। তাহলে কত% পড়ে? 2%। আপনারা বলুন এই 2% লোকের নামাজ কি হয়? কি হয়ে যায় না? কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলতেছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে দাদা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত গলা আপনার লড়ে বেড়ায়, খেতে পারে না, কত ভালো করে বলতে পারে না। 20 বছর নামাজ পড়ে, আচ্ছা হ্যাঁ তো জানে না, ঠিক না বেঠিক? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কোল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক করে বলেন না কেন? 20টা ভুল আছে না নাই? এরা জীবনে ইমামের কাছে বসে বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি তো ইমাম সাহেব, তাই না? হ্যাঁ হুজুর, কোনদিন ইমামকে বলেছেন বলো হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনার পিছনে নামাজ পড়ি, একটু দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের গাড়ে ঢেলে দিই, কিন্তু ইমামকে কোনদিন